কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস আর জিৎ সে ল্যাবটাতে গিয়ে সব কিছু রিসার্চ করছে। আর তখন অনেক রাত হয়ে যাওয়ায় জিৎ বলে, কম্পাস দেখেছিস ঘুরতে কটা বাজছে? 7টা বাজছে, আমাদের কিন্তু বাড়ি যেতে হবে। তখন কম্পাস বলে, কখন যে 7টা বেজে গেলো বুঝতেই পারলাম না, চল, নাহলে আমাদেরকে কিন্তু ঘর থেকে বেরোনোর সময় সিসিটিভি ক্যামেরা দেখতে পাওয়া যাবে। তখন ওই নিয়ে একটা তুমুল ঝামেলা শুরু হবে। এদিকে কম্পাস মনে মনে ভাবে, আমি তো অখিলেশ স্যারের জন্য কাজ করছি সেটাই জানি, উনিও নিশ্চয় কোনো কিছু ক্ষতি হতে দিবেন না, কোন ঠিক বাঁচিয়ে নেবেন, কিন্তু এখন সেটা জিতকে বলা যাবে না। তখন জিৎ বলে, কী রে, কিনে ভাবছিস, চল তাড়াতাড়ি করে। তখন ওরা জামা কাপড় খুলে আর সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। আর বেরিয়ে যাওয়ার পরে তালাটা লাগায়। আর জিৎ বলে, তাড়াতাড়ি করে তালাটা লাগায়। এদিকে মোনালিসা কম্পাস আর জিৎকে খুঁজে বেড়াচ্ছে যে ওরা কোথায় গেল, ওরা তো ঘর থেকে বেরোয়নি, আমি তো লক্ষ্য করেছি। অন্যদিকে দেখা যায় যে ঋতুজা বলে কিঞ্জলকে, তোমাকে আমি অনেকবার ফোন করেছি তোমার একটা মিটিং করার জন্য, কিন্তু তুমি ফোনটা কিছুতেই ধরোনি আর আমাকে ফোনটা ব্যাকও করনি, কিসের জন্য? আমি এটার জন্য কি ধরে নেব, তুমি বলতে পারো? তখন কিঞ্জল বলে, দাদা বলেছে তোমার সঙ্গে কলেজের ব্যাপারে কোনো কিছু নিয়ে আমাকে কথা বলতে বারণ করেছে, তোমাকে জড়াতে বারণ করেছে। তুমি যে চেয়ারম্যান আছো সেখান থেকে তোমাকে বের করানোর জন্য কলেজ থেকে তোড়ঝোড় চলছে। তখন ঋতুজা বলে, তাই নাকি? তোমার দাদা কি ভালো করে নোটবুকটা পড়ে দেখেছে যে ওখানকার কী লেখা আছে? তা ওই বই লেখা আছে কিন্তু যে আমাকে যখন তখন বের করে দিতে পারে না ওদের ইচ্ছে মতো, আমি যখন বেরোবো তখনই, আর আমি যখন ওখানে আছি তখন আমি নিশ্চয় বেরোবো না। তাই বলো ভালো করে ক্লিয়ার করে পড়তে জিনিসটা। আর একবার কথাটা বলে দিও যে যদি কোনো অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নিয়ে যদি ঝামেলা থাকে তাহলে একবার সেটা চেক করে ক্লিয়ার করে আমার সঙ্গে কথা বলতে, কিন্তু যদি আমি দেখি যে কোনো জায়গায় ভুল টুক আছে তাহলে কিন্তু এটার জন্য আমি কিছুতেই ক্ষমা করবো না। সেটা তুমি খুব ভালোভাবে বুঝিয়ে দেবো তোমার দাদাকে। তখন কিঞ্জল বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো দাদাকে, কিন্তু আমাকে দাদা যেটা বলেছিল সেটাই তোমাকে আমি বললাম। তো বলে অন্যদিকে দেখা যায় যে মোনালিসা ওইদিক ওদিক খুঁজে বেড়ায় কিন্তু কোথাও পায় না। ঠিক তখনই দেখা যায় জিৎ আর কম্পাস 4তলার থেকে বেরিয়ে আসছে। তখন ওদেরকে দেখে মোনালিসা লুকিয়ে পড়ে আর ওরা চলে গেলে বলে, কী ব্যাপার, ওরা এত রাত্রে তা আবার 4তলার বিল্ডিং থেকে কেন বেরোচ্ছে? আমি ঠিক জানতাম যে ওরা বেরোয়নি, আমি তো ওদেরকে নজরদারি করার জন্য এখানে আছি, আমি কি এমনি এমনি আছি বলে ভিডিও করতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় যে মাহি কোথাও একটা যাবে, তখন ওর বাবা যেতে বারণ করলে বলে, বাবা আমি তো বন্ধুর পার্টিতে যাচ্ছি, আর এটা তো আমি সব সময়তেই যাই, ওর জন্মদিন, আমি কেন যাব না, তুমি বলো, আমাকে যেতেই হবে। তখন বলে, না, তোর এই স্বভাবগুলো আমার মোটেই ভালো লাগছে না, এটার জন্য না আমার কিছু ভালো লাগে না, এখন রাত বিরেত কোথাও যাওয়া উচিত না। তো ঋতুজাও বলে, মাই তুমি যেও না, তোমার বাবা কিঞ্জল কিন্তু ঠিকই বলেছে, এখন রাত বিরেত, আর তুমি পড়াশোনাতে খুব ফাঁকে দিচ্ছ, এবছরে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়েছে, তোমার জন্য এবারে মান সম্মান যাক এমন কোনো কাজ তুমি করো না। তখন ঋতুজাকে মাহি বলে, সরি যে মা, একটা কথা বলি, হ্যাঁ তোমার ছোটো বৌমা যেদিন থেকে এসেছে কম্পা সেদিন থেকে এ বাড়ির জন্য কী ভালো হয় গো, কোন ভালোটা হয়? সব কিছুই তো মানুষের কাছে খারাপ হয়েছে, তাই আমি কোনো কথা শুনতে পারবো না বলে সেখান থেকে মাহি বেরিয়ে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় যে কম্পাস আর জিৎ দুজনে হেঁটে যাচ্ছে, আর তখন মাহি ওইদিকে ভিডিও করছে। আর তখন বলে, যা তোরা তাড়াতাড়ি বাড়ি চলে যা তুই। তখন বলে, আচ্ছা তোর মোবাইলে চার্জ আছে তো? হ্যাঁ, কিন্তু গিয়ে কিন্তু ফোন করবি, আর না হলে একা যেতে না পারলে আমি তোকে রেখে আসি। তখন না রে, আমি একা যেতে পারবো, তাহলে গিয়ে অন্তত একটা SMS আমাকে করবি। তখন বলে, ঠিক আছে, বলে ওরা দুজন দুই দিকে চলে যায়। এদিকে মোনালিসা সব ভিডিওগুলো করে আর বলে, বাহ, এই ভিডিওটা শুধু দাদুর কাজে লাগবে না, আমারও অনেক কাজ লাগবে, শুধু একটা ছোট্ট এডিট করতে হবে আর সেটা বিহানকে পাঠাতে হবে, আর বিহান সেটা দেখে ওকে হয়তো দূর চল লাগিয়ে দিল, আর নাহলে বাড়ি থেকে ঘাট ধাক্কাতে বের করে দিল, আর নাহলে ওর ধারে কাছে ঘিসবে না, যে কোনো একটা করবে। অন্যদিকে দেখা যায় যে কম্পাস রাস্তাতে হেঁটে গেলে শেষটা ফোন করে আর বলে, কম্পাস তোকে কি ঋতুজা ফোন করেছিল এর মধ্যে কিছু বলার জন্য? তখন বলে, না তো, মায়ের সঙ্গে আমার কথা হয়নি, আমি এখনই তো বাড়ি যাচ্ছি। তখন বলে, শোন একটা কথা বলি, অখিলেশ এসেছিলো তো দাদুর সঙ্গে কথা বলতে, আর কি সব বানানোর কথা বলছিল। শোন কম্পাস, তোকে একটা কথা বলি, নিজেকে বাঁচানোর জন্য শত্রু যেই হোক না কেন, সে আপন বা পর, তাকে কিন্তু তুই ক্ষমা করবি না, তাকে তুই ঠিক বিচার দিবি, আর তোর বাবাকে তুই খুঁজে পাস সেই চেষ্টাই করছিস। তখন বলে, এবার আমি বাবাকে খুঁজে পাবো কাকিমা, তুমি একদম চিন্তা করে না, ওসব বলে। অন্যদিকে দেখা যায় যে মাহিকে কয়েকটা ছেলে জোর করে বলছে, চল মাহি যেতে হবে। তখন মাহি বলছে, না রে আমি যাবো না, অনেক রাত হয়ে গেছে, আমাকে বাড়ি
বাড়ি যেতে হবে। আর এই কথাগুলো কম্পাস শুনে নেয় আর বলে, কী ব্যাপার, মাহিকে জোর করে নিয়ে এসছে কেন? ওর বন্ধু বলছে, আবার জোর করে নিয়ে এসে বারবার করে যেতে মানা করছে। তারপরও তখন একটা ছেলেকে ফোন করে, তখন বলে, হ্যাঁ গো বস, আমি নিয়ে আসছি, একটু মদ খেয়ে ফেলেছে বেশি, তা একটু ক্যাচলামও করছে, তাতে কোনো অসুবিধা হবে না। অন্যদিকে ঋতুজা সবাইকে বলে, আচ্ছা আমি যে বললাম আজকে ইলিশ মাছটা রান্না হবে না বিহান না, তাও তোমরা ইলিশ মাছটা কেন রান্না করছো? কে বলেছে তোমাদেরকে রান্না করতে? তখন মুক্তি বলে, আমি রান্না করতে বলেছি। কেন জানিস? কারণ অখিলেশ খেতে ভালোবাসে তাই। আমি তো জানতাম না বিহান হঠাৎ করে চলে যাবে, তাই তাই আজ আমি বলেছি আজ অখিলেশ খেয়ে নেক, কালকে তুই অন্তত বলে দিস সবাইকে। বাবুলাল তুমি কালকে জিজ্ঞেস করে রান্না করবা ঋতুজা কি বলছে না বলছে। আর তখন ঋতুজা হাসতে শুরু করে দেয়। তখন মুক্তি এসে বলে, কিরে হাসছিস কেন তুই? তো হাসবো না তো কী করবো, আমি মনে হচ্ছে তোর কথা মতো আমাকে চলতে হবে তাই আমি হাসছি। অন্যদিকে দেখা যায় যে কিঞ্জল আর ওর বউ ঘর থেকে বেরিয়ে আসছে, আর তখন বলছে বারবার করে যে মাহিকে একটা ফোন করো না, ও ফোন ধরছে না আমার। তখন কিঞ্জল বলছে, হঠাৎ করে আজ তোমার কী মনে হলো, আজ এত প্যানিক করছো কেন? ও তোমার কবে ফোন করে? পার্টিতে গিয়েছি, তুমি বারবার ফোন করে বা ডিস্টার্ব করছো কেন? তখন বলে, শোনো একটা কথা বলি, প্রত্যেকদিন তো তুমি আমাকে দোষারোপ করো, আর আজ আবার কী হয়েছে তোমার যে তোমার মেয়ে বাড়িতে নাই, একবার দেখতে বলছি সামনে গিয়ে, তাও তুমি দেখছো না কো। তখন ওদের ছোটো মেয়ে এসে বলে, বাবা একটা কথা বলি, হ্যাঁ দিদিভাই যার পার্টিতে গিয়েছে জন্মদিনে বলে, তা কিন্তু জন্মদিনই না, ওদের কারোর সঙ্গে মিট করা কোনো কথাই না, ও মিথ্যা কথা বলে কিন্তু দিদি বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিছু একটা ব্যবস্থা করো। অন্যদিকে আবারও দেখা যায় মাহিকে বারবার করে বলছে, ওঠ গাড়িতে চল, যেতে হবে আমাদেরকে। তখন বলে, ছাড় না দোস্ত, আমি তো বলছি যাবো না, আমি বাড়ি যাবো, আমাকে বাড়ির দিকে যেতে হবে এসব বলে। এদিকে কম্পাস দাঁড়িয়ে ভাবতে থাকে যে যেভাবেই হোক ওকে আমাকে বাঁচাতেই হবে, ওই ছেলেদের সাথে ওকে যেতে দেওয়া চলবে না, ওরা কিছু একটা করতে চাইছে এ বলে। তখন কম্পাস সেখান থেকে বেরিয়ে আসে আর বলে, এ ভাই শুনছো, হ্যালো, ওকে ছেড়ে দাও এইসব বলে। অন্যদিকে দেখা যায় যে কম্পাসের বৌদি ও দাদামণিকে বলে যে, শুনছো মাহিকে আমরা খুঁজে পাচ্ছি না, আর ও নাকি যার জন্মদিনে বলে গিয়েছে তার জন্মদিনই না আজ, মিথ্যা কথা নাকি বলে বাড়ি থেকে গিয়েছে। এদিকে অরিনও ফোন করলে ফোন ধরে না। তখন গিয়ে ওর মাকে বলে, মা আমি কিন্তু দিদিভাইকে অনেকবার ফোন করেছি, দিদিভাই কিন্তু আমার ফোন ধরেনি, এরকম কিন্তু কোনোদিন করে না। তখন রশ্মিকা এসে বলে, হ্যাঁ রে দাদা ভাই, দিদিভাই কিছুতেই ফোন ধরছে না কো। তখন আবারও কিঞ্জলের কাছে আসে ওর বর বলে, এবার তো অন্তত তুমি মেয়েটাকে খুঁজতে যাও, সবাই মিলে বলছে তাও তুমি বিশ্বাস করছো না কেন? তখন ঋতুজার কাছে আসে বলে, দিদিভাই আমার মেয়েটা কিছু হবে না তো? তখন ঋতুজা বলে, না গো কিছু হবে না গো, তুই কান্না করিস না, চুপ করে থাক। এদিকে কম্পাসকে বলে, তুই কে রে? আমরা ওর বন্ধু, ও বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই ওকে বাড়িতে নিয়ে যাবো, তো বাড়িতে রাখতে যাচ্ছে। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই তোমার বন্ধু, আমি হচ্ছে কিছু বৌদিমণি, আমার হাতে তুলে দাও। তখন ওরা হাসাহাসি করে, বৌদি ভাই? যদি শুধু বলতে ভাই তাও আমি বিশ্বাস করতাম, রে ও নাকি একটা বৌদি, কে? তাই বলে। তখন ভালো করে মাহি দেখে আর বলে, ও কম্পাস তো এটাও, এই বলে ওরা হাসাহাসি করে। আর বন্ধুরা বলে, ও তো চিনে বলছে, বৌদি বলছে। তখন বলছে, শোনো একটা কথা বলি, তুমি এখান থেকে ফুটো, আর নাহলে কিন্তু এই গাড়িতে তোমাকেও কিন্তু জোর করে তুলে নিয়ে যাবো। তখন কম্পাস বলে যে কি যে ছেড়ে দাও, আর মাহিকে বলে, মাহি তুমি এদিকে চলে এসো বলছি বারবার করে। তখন বলে, তুমি কি করতে এখানে এসেছো? তুমি এখান থেকে চলে যাও, আমার বন্ধুদের সঙ্গে আমি ঠিক চলে যেতে পারবো। তখন বারবার করে বলা সত্ত্বেও ও আসে না, আর ছেলেটা কম্পাসকে ধরতে গেলে কম্পাস ছেলেটাকে মারে, আর সবাইকে মেরে সেখান থেকে মাহিকে জোর করে টেনে নিয়ে চলে যায়। কিন্তু মাহি কিছুতেই যেতে চায় না। তখন একটা জায়গাতে চুপ করে বসে থাকে, মাহি চুপটাকে ধরে থাকে, আর ছেলেগুলো তখন পিছু পিছু আবারও আসতে শুরু করে দেয়। তখন বলে, মাহি তুমি চুপ করে থাকো। আগাম পূর্বে দেখতে পাবেন মাহিকে নিয়ে কম্পাস বাড়ি যাচ্ছে, আর সবাই জিজ্ঞাসা করছে কী হয়েছে মাহির। তখন বলে যে আমি জানি না, ড্রিঙ্ক করেছে, আর মনে হচ্ছে কি যে কিছু একটা খেয়েছে, ওর বন্ধুদের সঙ্গে কি এখন নিজের ইচ্ছা খেয়েছে তা আমি বলতে পারবো না। তখন কিঞ্জল বলছে যে, আমার মেয়ে নিজের ইচ্ছা খেয়েছে নাকি তুমিও ওর সঙ্গে কিছু করেছো, সেটাও আমি কী করে বিশ্বাস করবো? তখন মুক্তি বলে, হ্যাঁ আমাদের বাড়ির মেয়ের নামে তুমি দুর্নাম করছো কেন? তুমি যে কিছু করোনি সেটা কি প্রমাণ আছে? এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন।